পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া। ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের ঘুম হারাম করে প্রকাশ্যে উন্মোচন করল নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার নাম দেওয়া হয়েছে হুয়াসং-20। বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি নাকি যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত করতে সক্ষম। হুয়াসং সিরিজের উন্নয়ন শুরু হয়েছিল 1980-এর দশকে, কিন্তু 2017 সালের পর থেকে উত্তর কোরিয়া একের পর এক নতুন প্রযুক্তির মিসাইল তৈরি করতে শুরু করে এবং তাদের কাছে ইতিমধ্যে রয়েছে হুয়াসং-5, হুয়াসং-7, হুয়াসং-12, হুয়াসং-14, হুয়াসং-15, হুয়াসং-17 এবং হুয়াসং-20। এই মিসাইলগুলো শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং বিশ্বকে দেখানোর জন্য যে তারা একটি নিউক্লিয়ার শক্তিধর দেশ। কোরিয়ান ভাষায় হুয়াসং-এর মানে হলো মঙ্গল নক্ষত্র। উত্তর কোরিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি কঠিন জ্বালানি ব্যবহার করে। এই প্রযুক্তি উত্তর কোরিয়াকে একটি কৌশলগত সুবিধা এনে দেবে, কারণ কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্রগুলো অনেক দ্রুত প্রস্তুত করে উৎক্ষেপণ করা যায়, যার ফলে শত্রুপক্ষের যে কোনো ঘাঁটি খুব সহজেই ধ্বংস করা সম্ভব। এছাড়াও ক্ষেপণাস্ত্র হুয়াসং-20 সহজে স্থানান্তরযোগ্য, অর্থাৎ এটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়, ফলে স্যাটেলাইট বা গোয়েন্দা প্রযুক্তি দিয়ে এর অবস্থা শনাক্ত করা অসম্ভব। এছাড়াও এতে ব্যবহৃত হয়েছে মাল্টি স্টেজ রকেট ইঞ্জিন, রিএন্ট্রি ভেহিকল যা উচ্চ তাপমাত্রা সহ করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, এবং একটি নিউক্লিয়ার পেলোড যা 1 মেগাটন পর্যন্ত বিস্ফোরণ ঘটাতে পারে। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কিম জং উন সরাসরিভাবে না বললেও যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াকে ইঙ্গিত করে বলে, আমরা পারমাণবিক শক্তিধর, আমাদের অবমূল্যায়ন করো না। যদি উত্তর কোরিয়া চায়, তারা একসাথে একাধিক হুয়াসং-20 লঞ্চ করে বিশ্বের যে কোনো শক্তিশালী দেশকে লক্ষ্যবস্তু করতে পারে। এবং তিনি বলেন, আমাদের অস্ত্র কেবল প্রতিরক্ষার জন্য, আগ্রাসনের জন্য নয়।